আজকে স্টোরিটা রাকিব ভাইয়ের ভাইটা আমার পেজে এসএমএস করে বলে যে আমাদের সম্পর্কটা ছিল বেস্ট ফ্রেন্ডের। একটা কথা আছে না, যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসবা আল্লাহ তাআলা তার থেকে তোমাকে দূর করে দেয়। আমার সাথে ঠিক এমনটাই হয়েছে। আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের ফ্রেন্ডশিপ আর আমরা দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারতাম না। আমার খুব ভালোই দিন যাইতো, কথা হতো প্রতিদিন প্রতিটা সময়। আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। যখন যা চাইতো দেওয়ার চেষ্টা করতাম। মধ্যবিত্ত ছিলাম, সবসময় তার হাতে টাকা থাকতো না। তখন করোনাকালীন সময় এবং 2টা ঈদ চলে গেল। করোনার পরের বছর ঈদেও আমার কাছ থেকে সালামি চাইলো। তখন কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না, এমনিতেও চারদিকে হাহাকার অবস্থা ছিল। কি করব, পকেটে যা ছিল সব ওর জন্য বিকাশে পাঠিয়ে দিলাম। কারণ তাকে যে ভালোবাসি, আমার ভালোবাসাটা মুখে বলতে পারতাম না। আমি অনেক চেষ্টা করেছি তার দিক থেকে ভালোবাসি কথাটা শোনা। তার দিক থেকে কোনো ইশারা না আসলেও মাঝে মাঝে বলতো আমি তোর বাড়ি যাব, কিন্তু বেস্ট ফ্রেন্ড হিসেবে না, তোর বউ হয়ে। এগুলা শুনে তার প্রতি দুর্বলতা বাড়তে থাকলো। ভালোবাসি কথাটা ওর কাছ থেকে শোনার জন্য ওরে দেখি অন্য মেয়ের সাথে প্রেম করতাম, আবার কিছুদিন পর ব্রেকআপ করে দিতাম। এমন সময় যেতে যেতে আমার যোগাযোগই বন্ধ হয়ে গেল। কি করবো ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর আমার একটা ফ্রেন্ডের জিজ্ঞাসা ওর ঠিক কি হয়েছে। ও বলে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো শুনলে মাথা ঠিক থাকে বলেন? মানে 2 বছরের ফ্রেন্ডশিপ, আমাকে একটাবারও কিছু জানালো না। ভিতরটা কষ্টে পুড়ে যাইতেছিল। এত কষ্ট সহ্য করতে না পেরে ঢাকায় চলে আসি। আসার সময় মনে মনে ভাবতেছিলাম গাড়িটা অ্যাক্সিডেন্ট করে